তুমি তোমার এই অবস্থা কি করে হলো? সালমা, আমি যেখানে আছি প্লিজ এখন বলবেন না। কারা আপনারা, কিছু বলবেন? আমরা কে তোর জন্য লাভ নেই। তোর ঘরে কেউ কি ঢুকেছে? কই না তো। আলিয়ার যাবে কত দূর? ওকে আমার হাতেই মরতে হবে। টনি, হ্যালো। বীরকার মতো ছেড়ে দেন দাদা, আমি আর ঘর থেকে বেরোবো না। না না, তোর কোনো ক্ষমা নাই, তোকে আজ কাটবই। দাদা শেষবারের মতো ক্ষমা করে দেন। স্যার দাদা, কি রে তোর নাকি আবার কি হলো? বাথরুমে পড়ে গেছিলে নাকি? আর একটু কিনে বসো, তুমিও পড়বা। আজই আসছে কি? ও কিছু না, তোমরা যাও ভাই, দাদার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। রাকেশ, তোরা সব নিচে গিয়ে বসগা। ঠিক আছে দাদা। বলো আজিজ, কি বলবা? তোর বাড়ি গেছে, কি করছো? পড়ে গেলে হাত পা ভেঙে যাবে তো। হাতে গুলি খেয়ে পড়ার থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাও কত ভালো। ভিক্ষি করেছে খেতে পাবো। ভয় তাহলে তোমারও আছে। আসো, সারাদিন যখন আসেনি এখনো আসবে না। হে টনি, সিস্টার, টনির গান ছেড়েছে। আর কোনো সমস্যা নাই, সকাল 8টার সময় স্যার আসবে, তখন ছুটি করে নিয়ে যাবে। ঠিক আছে সিস্টার, এখন কিছু খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে। সারা রাত তুমি আমার কাছে ছিলা? না, ভূত ছিল। লাও খেয়ে লাও। সারা রাত আমার কাছে আসো, তোমার কষ্ট হয়েছে না? ভালোবাসার মানুষটার পাশে থাকলে আবার কষ্ট হয় নাকি? আর মানে তোমাকে ভালোবাসো? বাবা জানে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কত আসলে প্রপোজ করলাম, পেট উপর রিজেক্ট। আমার কষ্ট হয় না বুঝি? সত্যি করে বলো না, তুমি আমাকে ভালোবাসো কি না? অবশ্যই ভালোবাসি, তুমি তো আমাকে বার্তা দাও না যেন আমি সব কিছু করতে পারি। সত্যি? আর সত্যি দেখো দিনি, ছেলে ঢুকের আমার কি অবস্থা করেছে। আরে ভালো হয়ে গেলে ভালো থাকতে দেবে নাকি? আমি খবর শোনার পরে সারা রাত ঘুমাতে পারিনি, ভোরবেলায় উঠে চলে এসেছি। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে। কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাচি। মাথাটা লেগেছে নাকি মধু? এ পড়ছে না তো? পরশুদিন 2 লাখ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলি। আপনি কোনো চিন্তা করেন না চাচি, বিভেঙ্গে কিছুতে কি হয়েছে, সব থেকে ভালো জায়গায় বোনের বিয়ে দেবো। রাকেশ, এলেন চাচি, এই 2 লাখ টাকা রাখেন। এতগুলো টাকা? রাখেন রাখেন, আমরা ছেলে দেখছি, আপনারাও দেখেন, যত তাড়াতাড়ি হয় আপনার বিয়েটা দিয়ে দেবো। সত্যি বলো, তোমার মতো মানুষ হয় না। আরে আরে চাচি, এইভাবে কেউ কান্না করে? নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। কি হলো মধু, কি ভাবছো? কিছু না চাচি, বুড়ি এখন ভালো আছে তো? হ্যাঁ মধু, খুব ভালো আছি। তোমার কথা শুনে ও বেরিয়েছে। শ্বশুর বাড়ি অনেক দূর তো, তাই একটু বেলাই হবে পৌঁছাতে।